আজকের মেনুতে আছে জিরে রাইস, ঝরঝরে কত সুন্দর হয়েছে। homeCooking.com-এ স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। চলুন জিরে রাইস বানাতে কি কি লাগছে দেখুন। বাসমতি রাইস 700 গ্রাম নিয়েছি, আগে থেকে ভিজে রেখে দিয়েছি। চলুন তারপর কি কি লাগছে দেখুন। প্রথমে লাগছে গোটা জিরি, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, লেবু, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ঘি, চিনি, লবণ, পেঁয়াজ আর সাদা তেল। বানাতে পানি দিয়ে দিয়েছি হাঁড়িতে। পানি গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দিব লেবুর রস, তারপর দিয়ে দেব লবণ আর সাদা তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দেব। তেল ও লেবু দেওয়ার কারণে ভাতটা ঝরঝরে হবে। পানিটা ভালো মতো ফুটে গেছে, এবার চালটা দিয়ে দিব। চালটা দেওয়া হয়ে গেছে, এবার ভালো মতো নেড়ে নেব। কিছুক্ষণ ভাতটা হতে থাক। দেখুন ভাতটা আমার হয়ে গেছে। দেখুন হালকা দড়ো আছে, খুব নরম করে নিইনি। এবার নামিয়ে নিব। ভাতটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে, এবার ঠান্ডা হোক। জিরে রাইস বানাতে প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দেব, অল্প সাদা তেল দিয়ে দেব। এতে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব। এক চামচ জিরে দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এবার ভাতগুলো দিয়ে দেব। পেঁয়াজ ও শুকনো লঙ্কার সাথে মিশিয়ে নিয়েছি ভাতটা। এবার দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, চিনি, চিরা কাঁচা লঙ্কা, ভালো করে মিশিয়ে নেব। জিরা রাইস বানাতে হালকা আঁচে বানাতে হবে, নাহলে পুড়ে লেগে যেতে পারে ভাতটা। এবারে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। ভাতটা স্বাদ হবে, খেতে ভালো লাগবে, ওই জন্যে ভালো করে মিশিয়ে নেব। আমার হয়ে গেছে জিরা রাইস বানানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়েছে, একের সাথে আর এক লেগে যায়নি। দেখুন কত সুন্দরভাবে হয়েছে, প্রত্যেকটা ঝরঝরে ভাবে।